নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি বেদজ্ঞানের এখনকার অনুষ্ঠান। বেদজ্ঞানের অনুষ্ঠান মানে ডক্টর সুলতান খানের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত জানাবো ডক্টর সুলতান খানকে। শুরু করব আজকের পথ চলা। প্রত্যেক দিন এই অনুষ্ঠানে, অর্থাৎ আমরা বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি আমরা এই অনুষ্ঠান পাই এবং এই অনুষ্ঠান থেকে আমরা দেখেছি ডক্টর খান আমাদেরকে বোঝানোর এবং জানানোর চেষ্টা করেন বিভিন্ন রোগ সম্পর্কে। রোগ হলে রোগের উপসর্গকে ধরে রেখে, অর্থাৎ সিমটমসকে ধরে রেখে বাড়িতে বসে থাকাটা সুস্থতার লক্ষণ নয়। রোগ যদি হয়, যদি আপনি সিমটমসগুলো দেখে আইডেন্টিফাই করতে পারেন যে আপনি ভালো নেই, তাহলে যত দ্রুত সম্ভব আপনি চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসা যখন করছেন তখন আপনি জানিয়ে নেবেন এটি যে আপনি চিকিৎসা তো করছেন, সুস্থ হচ্ছেন কি? কারণ চিকিৎসা করলে আপনি সুস্থ হবেনই যদি সঠিক চিকিৎসা আপনার ক্ষেত্রে হয়। আজকে যে রোগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস। আসুন, এই স্পন্ডিলাইটিস বা স্পন্ডিলোসিস আমরা অনেক সময় ভাবি এটা আধুনিক জীবনযাপনের একটা বড় পাপ, হয়তো তাই। আবার প্রাচীনকালেও এই রোগের সম্পর্কে আলোচনা ছিল, তা নাহলে ভারতীয় আয়ুর্বেদে কেন থাকবে এই রোগের কথা? ভারতীয় আয়ুর্বেদ থেকেই শুরু করি ডক্টর খান, যে এই রোগকে কী বলা হয়েছে ভারতীয় আয়ুর্বেদে? আয়ুর্বেদে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসকে অস্থি মজ্জাগত বাতরোগ বলা হয়েছে। মানে এটা এক প্রকারের বাতরোগ আমাদের, যেখানে শরীরে বাত বেরিয়ে আমাদের অস্থি আর মজ্জাকে এফেক্ট করছে। এই আমরা অনেক ধরনের আর্থ্রাইটিস আমরা ডিসকাস করি, তার মধ্যে এমন এই একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস যেটা কিন্তু সবথেকে টিপিক্যাল ও সবথেকে আমি বলবো ডেঞ্জারাস বলতে পারি। কেন এই রোগটা এমন রোগ যে স্টার্ট হবে একটা পয়েন্ট থেকে, তারপর আস্তে আস্তে আমাদের গোটা শরীরটাকে ইনভলভ করে নেয়। এই রোগটাকে প্রোগ্রেসিভ রোগ বলা হয়েছে। প্রোগ্রেসিভ মিনস এই রোগটা এক জায়গায় থাকবে না, যখন স্টার্ট হবে আস্তে আস্তে আমাদের যত জয়েন্টস আছে, আগে স্পাইনকে অ্যাটাক করবে, তারপর পুরো যত শরীরে জয়েন্টসগুলো আছে সবাইকে ইনভলভ করে নেবে। আচ্ছা, তো এই রোগের ক্ষেত্রে প্রথমে বলবো এই রোগের কারণ কী কী কারণে এই রোগটা হতে পারে? দেখুন, আমরা আয়ুর্বেদে যেটা বলছি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসকে অস্থি মজ্জাগত বাতরোগ, মানে হচ্ছে আমাদের লাইফস্টাইল যেমন রয়েছে, যে কারণ যে ভুল লাইফস্টাইলের জন্য আমাদের শরীরে যখন বাত বাড়ছে তখন গিয়ে কিন্তু এই রোগটা আমাদের শরীরে তৈরি হচ্ছে। তো ন্যাচুরালি আমাদের বায়োলজিক্যাল তিনটে ফ্যাক্টর বায়ু, পিত্ত, কাফ রয়েছে। যখন আমাদের শরীরে বাত প্রিডমিনেন্ট হচ্ছে, বাত যখন বেড়ে যাচ্ছে, তো বাতের কাজই হচ্ছে আমাদের ড্রাইনেস শরীরে তৈরি করা। তো এইটা গিয়ে আমাদের ন্যাচুরালি যে দুটো জিনিসের নাম বললাম, অস্থি আর মজ্জা আমি বললাম, সেটা দুটোই কিন্তু আমাদের তাকে এফেক্ট করে এই রোগটা আমাদের শরীরে তৈরি করছে। এবার যে ব্যাড হ্যাবিট জন্য আমাদের শরীরে বাত বাড়ে, সেটা অনেক কিছু কারণ রয়েছে। যে যেমন দুপুরবেলা ঘুমানো, রাত্রেবেলা লেট নাইট ঘুমানো, তারপর হচ্ছে পেট ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না, বা আমাদের অগ্নিবল ঠিকঠাক ফাংশন করছে না, বা আমরা খুব ড্রাই রুক্ষ খাওয়া দাওয়া করছি, আমরা অতি ব্যায়াম আমরা করছি, যেটা আমাদেরকে করা উচিত নেই, আর ধার্মীয় বেগ আছে যেটা আমাদেরকে করা উচিত নেই। তো এইসব কারণের জন্য আমাদের শরীরে বাত বাড়ছে, বাত বেড়ে এই রোগটা তৈরি হচ্ছে। তো এই যে আমাদের ব্যাড হ্যাবিটসগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে এই রোগটা হওয়ার প্রবণতা কমবে। অবশ্যই আমরা ব্যাড হ্যাবিটসকে মানে ওভারকাম করতে পারি, বা আমার লাইফস্টাইলকে আমি শুধরাতে পারি। তো নট অনলি অ্যাঙ্কোলাইজিং, আমি যে কোনো বাতে 80 প্রকারের রোগ থেকে আমি বাঁচতে পারি, যেমন হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, বা নিউরোলজিক্যাল সমস্যা। তো এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস যদি হয়ে থাকে, ধরুন আমার হয়েছে, আমি কি করে বুঝবো? সিমটমস কী থাকবে যে আমি বুঝবো যে আমার এই রোগটা হচ্ছে বা হয়েছে? নিশ্চয়ই এরও স্টেজেস থাকে। হ্যাঁ, নিশ্চয়ই এর লক্ষণ রয়েছে। কেন কি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস, অ্যাঙ্কোলাইজিং মানে হচ্ছে আমাদের যে হাড়গুলো রয়েছে তার ফিউজ হয়ে যাচ্ছে, তাকে অ্যাঙ্কোলাইজিং বলা হচ্ছে। আর স্পন্ডিলোসিস মানে হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে সেখানে। তো এই প্রবলেমটা আমাদের স্টার্ট হচ্ছে সেক্রিওলিক জয়েন্ট থেকে, মানে কোমরের ঠিক নিচন থেকে, সেখান থেকে আমাদের এই প্রবলেমটা স্টার্ট হয়ে আমাদের পুরো স্পাইনটাকে আস্তে আস্তে অ্যাটাক করছে। তো ন্যাচুরালি যখন আমার কোমরকে এফেক্ট করছে, তো আমার পেইন একটা থাকবেই সমস্যা, আমার রেঞ্জ অফ মুভমেন্ট আমাদের অনেকটা স্লো হয়ে যায়, মানে উঠা বসা বা এইসব কাজ করতে গেলে আমাদের অনেকটা সমস্যা আসবে। সামনের দিকে ফরওয়ার্ড একটু আমি ব্যান্ড হয়ে যাব, কেন স্পাইন যখন ইফেক্ট হচ্ছে তো সামনের দিকে একটু আমি ঝুঁকে যাব, আর আস্তে আস্তে আমার চোখ লাল হবে, যাকে ইউআইটিস বলা হয়। আর একটু যখন সমস্যা বাড়বে তখন আমি নিঃশ্বাস নিতে আমার সমস্যা হবে। তার সঙ্গে আমাদের রেস্ট্রিক্টেড মুভমেন্ট তো থাকবেই, যখন ঘাড় আমাদের স্টিফ হয়ে যাচ্ছে, কোমর স্টিফ হয়ে যাচ্ছে, হাঁটু স্টিফ হয়ে যাচ্ছে, তো হাঁটা চলা বা উঠা বসা বা ঘাড় ঘোরানো সব রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আচ্ছা, এবারে আসবো যে এই রোগটা যদি হয়ে থাকে তাহলে কি কি করা উচিত নয়? ট্রিটমেন্টের কথা আমি একটু পরে আসছি। দেখুন, আমার যদি ধরা পড়ে যে আমার অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস হয়েছে, দেন আমাকে কি কি মানে আমি করবো না? অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস এই রোগটা যখনই আপনার ধরা পড়বে, ডোন্টস অনেক কিছু রয়েছে। যেমন আপনাকে যে আমি বললাম ব্যাড লাইফ জন্য আপনাকে শরীরে বাত বাড়ছে,
তো বাতটাকে স্টেবল কন্ডিশনে নিয়ে আসার জন্য আপনাকে যে কারণ যে জিনিস করা উচিত, যেমন আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্মা থেরাপি বলা হয়েছে, তো এটা আপনাকে খুব ইম্পর্ট্যান্ট। ডিটক্সিফিকেশন আপনাকে করতে হবে, কেন ডিটক্সিফিকেশন না করলে আপনার শরীরে যে আমগুলো তৈরি হচ্ছে, কেন কি এখানে বেসিক্যালি অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলিসিস আর রুমেটয়েড আর্থ্রাইটিসের সঙ্গে আয়ুর্বেদ কিন্তু কম্পেয়ার করছে, আমবাদ সঙ্গে এটা কম্পেয়ার করছে আমাদের যে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলিস সঙ্গে। তো আমাদের লাইন অফ ট্রিটমেন্টটাও কিন্তু মোস্ট প্রবলি সেমই থাকে, যেমন রুমেটয়েড আর্থ্রাইটিসে সেমনই কিন্তু অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলিসিস আমাদের লাইন অফ ট্রিটমেন্ট থাকে। তো ন্যাচুরালি যেখানে আমাদের রুমেটয়েড আর্থ্রাইটিস আমরা বলি আমাদের শরীরে আম তৈরি হচ্ছে, আম সঙ্গে মিলে আমাদের কিন্তু শরীরে আমাদের এই রোগগুলো তৈরি হচ্ছে, তো সেম প্যারালালি অ্যাঙ্কিলোজিংকে এই কন্ডিশনই আমরা কিন্তু বুঝি। তো আমাদের শরীরে আম যখন অনেক মাত্রায় যখন উৎপন্ন হচ্ছে, কিছু ওষুধ খেয়ে আমাদেরকে সেটা শরীর থেকে বার করতে হবে বা পঞ্চকর্মা করে শরীর থেকে বার করতে হবে, বা কিছু ওষুধ দিয়ে শরীরে কিন্তু এটাকে ডাইজেস্ট করে দিতে হবে। দীপান পাচন বলে আমাদের কিছু মেডিসিন আছে যেটা আমাদের শরীরে প্রচুর মাত্রায় আম তৈরি হচ্ছে তাকে শরীরে ডাইজেস্ট করে দিতে। তো এটা হচ্ছে আমাদের কিছু লাইন অফ ট্রিটমেন্ট। তারপর হচ্ছে আমাদের বিউরিচান। আমরা একটা টেলিফোন নিয়ে এগোবো। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি শিবশঙ্কর দাস বলছিলাম টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে শিবশঙ্কর দাস। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে আমি ডাক্তার বাবুর সাথে একটু কথা বলতে চাই। আমার পেটের সমস্যা নিয়ে, আমার বয়স 27 বছর। হ্যাঁ আমার পেটে হচ্ছে আমি কিছু খেতে পারি না, মানে খেলে পরে পেটের মাঝ বরাবর জায়গাটা লাগে গিয়ে মনে, আর অল্প একটুখানি খেলে মনে হচ্ছে যেন অনেক খেয়ে ফেলেছি, আর ছেলে পড়া পেটে জায়গাটা লাগে, অনেকক্ষণ ভার ভার হয়ে থাকে জিনিসটা। তো আমি এন্ডোস্কোপি করিয়েছি আর হচ্ছে আপনার স্টুল অ্যান্টিজেন টেস্ট করেছি, তো দুটোতে আমার রিপোর্ট আসবে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া পজিটিভ আছে আর স্মল হায়াটাথার্মিয়া আছে। তো জিনিসটা কি মানে আমাকে মেডিসিন দেওয়া একমাত্র আমার সেরকম যদি চেয়েছেন দেখতে পাচ্ছি না। তো এটা কি আমার ওই হায়াটাথার্মিয়া বা এইচ পাইলোরি ইনফেকশন থেকে কি জিনিসটা হচ্ছে? আপনার এন্ডোস্কোপিতে কি বলেছে? এইচ পাইলোরি পজিটিভ? হ্যাঁ এইচ পাইলোরি পজিটিভ আছে আর স্মল হায়াটাথার্মিয়া আছে। স্মল হায়াটাথার্মিয়া আছে। কতদিন থেকে এই সমস্যা আপনার? আমার এই সমস্যাটা হচ্ছে 3 বছর ধরে আছে, কিন্তু এতটা আমার বাড়াবাড়ি ছিল না। তো রিসেন্ট আমার 1-2 মাস হয়েছে, আমি সেরকম ভাবে কিছু খেতে পারছি না, আমার ওয়েট লস হচ্ছে, আমার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, কিছু খেতেও পারছি না। আমি আপনার তো বয়স বললেন 27 বছর মাত্র। হ্যাঁ 27 বছর। 24 বছর বয়স থেকে ওনার রোগ। তো আপনি চিকিৎসায় কিছু ইমপ্রুভ হয়েছে, কোনো ভালো দিকে যাচ্ছেন আপনি? আমি মাঝখানে একটা ডক্টর দেখাচ্ছিলাম, তো উনি একটা অ্যাসিডিটি ওষুধ দিয়েছিলেন, একটা হজমের ওষুধ দিয়েছিলেন। তো দুটো ওষুধ খেয়ে আমি ঠিক ছিলাম 2 থেকে 3 মাস। ওষুধটা বন্ধ হয়ে যাওয়ার পর আমার সেম প্রবলেম স্টার্ট হয়। তো আমি একটা গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখাচ্ছি, তো উনি আমাকে বললেন যে এরকম এইচ পাইলোরি ইনফেকশন পজিটিভ আছে আর হচ্ছে আমার স্মল হায়াটাথার্মিয়া আছে। তো আমি 1 মাসও যে মেডিসিন খাচ্ছি, তো সেরকম কিছু আমি চেঞ্জেস দেখতে পাচ্ছি না জিনিসটা। আমি বুঝতে পারছি না যে জিনিসটা কি থেকে হচ্ছে, ইনফেকশন থেকে হচ্ছে কি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, দেখুন আপনাকে শুধু ওষুধ খেলে হবে না, অনেক কিছু জিনিস আপনাকে জানতেও হবে। ঠিক আছে, কেন কি আপনি 3 বছর থেকে আপনি চিকিৎসা করছেন, 3 বছর থেকে রোগও রয়েছে, আপনার হায়াটাথার্মিয়া রয়েছে, এইচ পাইলোরি আপনার পজিটিভ রয়েছে। তো এমন ট্রিটমেন্ট আপনার দরকার যেটা এখান থেকে আপনি পার্মানেন্টলি বেরিয়ে আসতে পারেন। আর সেকেন্ড জিনিস হচ্ছে আপনাকে অনেক কিছু জিনিস জানার দরকার রয়েছে, যে খানপান কেমন বা কীভাবে আপনাকে রেস্ট্রিক্টেড লাইফে আসতে হবে। কেন কি দেখুন, এই যে পেটের সমস্যা না, আপনি যে প্রবলেমটা আপনার হয়ে গেছে, আপনি পেট ভরে খাচ্ছেন, তো ন্যাচারালি আপনার সমস্যা আর একটু বাড়বেই, কমবে না। আপনি ওষুধ খাচ্ছেন, ডাইজেস্টিভ এনজাইম যখন আপনি খাচ্ছেন, ডাইজেস্টিভ ওষুধ খাচ্ছেন, ডাইজেস্ট হয়ে যাচ্ছে, কিন্তু আবার যখন আপনি খাচ্ছেন তখন সমস্যা আবার আপনার রিকার হচ্ছে, বাড়ছে। আপনি স্পাইসি ফুড নিশ্চয়ই খাচ্ছেন আপনি, এইসব জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। সময় আপনাকে কিন্তু জানতে হবে কোন কোন সময়তে আপনাকে কীরকম খাওয়া দাওয়া করা উচিত, দুপুরবেলা আপনার লাঞ্চ কেমন হওয়া উচিত, রাত্রেবেলা ডিনার কেমন হওয়া উচিত, ব্রেকফাস্ট কেমন হওয়া উচিত আপনাকে, আর কতটা আপনাকে খাওয়া উচিত। কেন কি আমরা বারবার বলি যখনই পেটের সমস্যা হয়ে যায় না, আমাদেরকে পেট ভরে কোনো দিন খাওয়া উচিত নেই, 1 ভাগ কিন্তু আমাদেরকে খাওয়া সবসময় আমাদেরকে এমটি রাখা উচিত। এবার আপনি বলবেন আমরা কীভাবে করব এটা? সবথেকে বেস্ট অপশান হচ্ছে মাটিতে বসে খাওয়া, যেটা এখন কিন্তু আমাদের বাড়িতে অনেকটাই উঠে গেছে। এখন ডিনার টেবল হয়ে গেছে আমাদের, আমরা টেবলতে বসে খাই, কিন্তু মাটিতে বসা খাওয়া সবথেকে বেস্ট জিনিস। এই যে আমি একটু ক্লিয়ার করতে চাই, আপনি বলছেন মাটিতে বসে খেলে আমি 1 ভাগ খাবার কম খেতে পারি, হাউ? কেন কি আপনি যখন মাটিতে বসে খাচ্ছেন, আপনি যখন সামনে বসে আপনি ঝুঁকে খাচ্ছেন, আপনার স্টমাকে 1 পার্ট কিন্তু ফোল্ড হয়ে যাচ্ছে। ওকে, তো আপনি যতই খাবেন, খাওয়ার পর যখন আপনি দাঁড়িয়ে হাত ধোবেন, 1 ভাগ কিন্তু ফাঁকাই থাকবে।
তো এই জন্য বলা হয় যে মাটিতে বসে খাওয়া। দেখুন আগে যে লাইফস্টাইল ছিল না, এই জন্য মানুষের রোগ কম ছিল। আগেকার দিনে কাঠের পিঁড়িতে বসে কাঁসার থালাতে লোকে খাবার খেত। কাঁসার থালারও কিন্তু একটা দ্রব্যগুণ আছে। এক্স্যাক্টলি রয়েছে। মাটি গ্লাসে আপনি জল খেতেন, সেটার একটা কোয়ালিটি রয়েছে। তো দেখুন এইসব জিনিসের জন্য কিন্তু আগে রোগ ছিল না। আজকে আমাদের মডার্নাইজ লাইফ হয়ে গেছে, এই জন্য আজকে যে আমরা যে রোগ নিয়ে প্রত্যেক দিন ডিসকাস করি, সব কিছু কিন্তু লাইফস্টাইল ওরিয়েন্টেডই রোগ রয়েছে। এই যে 27 বছর উনি বয়স বলেছেন, 24 বছর বয়স থেকে রোগ হচ্ছে, 27 বছর হয়ে গেছে না, 3 বছর হয়ে গেছে। ট্রিটমেন্ট পেয়েছেন, ওষুধ পেয়েছেন, কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, কী খাওয়া দাওয়া রেস্ট্রিক্টেড করতে হবে, ওটা কিন্তু উনি জানেন না। তো ট্রিটমেন্ট, প্রত্যেক প্যাথিতে ট্রিটমেন্ট সঙ্গে কিন্তু আপনাকে নিদান পরিবর্জন খুব দরকার, যেটা আয়ুর্বেদ কিন্তু আমাদের লাইন অফ ট্রিটমেন্টে কিন্তু অ্যাড করে দিয়েছে। নিদান পরিবর্জন ইজ মাস্ট নেসেসারি। আপনি বাড়িতে গিয়ে নিজের মতো লাইফ লিড করতে পারেন না, যখন রোগ হয়ে গেছে আপনাকে রেস্ট্রিক্টেড লাইফে আসতেই হবে। তার মানে এই যে ছেলেটি ফোন করলো, আমরা হয়তো আজকের অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস নিয়ে কথা বলবো, কিন্তু এই যে ছেলেটি, এটা কিন্তু একটা অ্যালার্ট বা এটা একটা অ্যালার্মিং ফোন যে মাত্র 27 বছর বয়সে তার ওয়েট লস হচ্ছে, তার অলরেডি একটা ব্যাকটেরিয়া তার শরীরের মধ্যে বাসা বেঁধেছে, যেটা ভালো নয়, এবং তার সঙ্গে সঙ্গে তার একটা হার্নিয়া গ্রোথ এসছে। তার মানে সে নেগলেক্ট করেছে 3 বছর ধরে, আজকে কিন্তু সে সিভিয়ার জায়গায় পৌঁছেছে, তার ওয়েট লস হচ্ছে। না দেখুন, নেগলেক্ট করেনি, উনি চিকিৎসা করেছেন 3 বছর। ও আচ্ছা, হ্যাঁ, চিকিৎসা করেছেন 3 বছর উনি চিকিৎসা করেছেন, কিন্তু প্রপার ওই যে আমি শুরুতে লাইন অফ ট্রিটমেন্ট যেটা দরকার সেটা উনি পান। দেখুন ওষুধ, আমরা বারবার বলি যে মেডিসিন তো আপনি মেডিসিন দোকানে গিয়েও পেয়ে যাবেন। আপনি যখন মেডিসিন দোকানে যাবেন, আমার গ্যাস হচ্ছে, উনি একটা এনজাইম বার করে দেবেন, একটা অ্যান্টাসিড আপনাকে দিয়ে দেবেন। কিন্তু ডক্টর কাছে আমি কেন যাচ্ছি? সেটা আমি কমপ্লিট আমার বডির জন্য যেটা দরকার সেটা ইনফরমেশন আমি পাবো, যে আমার এই রোগটা হয়ে গেছে, যে ভুল আমি করেছি তাকে কিন্তু আমাকে ওভারকাম করতে হবে। আমি যেটা বললাম যে মাটিতে বসে খেতে হবে, কত লোক জানে এটা। আজকে সেই লাইফটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানুষ সব কিন্তু ডাইনিং টেবিলতে বসে খাচ্ছে, খেয়ে গিয়ে পেছনে শুয়ে পড়ছে। এ না যে খাওয়ার পর আমি একটু বসবো আধ ঘন্টা বা কোনো কাজে ইনভলভ হবো, এমন না। ম্যাক্সিমামরাই কিন্তু কাজ খাবে টেবিলে, তারপর গিয়ে ঘুমিয়ে পড়ে। আর ম্যাক্সিমাম পেশেন্টে কিন্তু হাইপার অ্যাসিডিটি, জিআরডি সমস্ত কিন্তু কারণ পিছনে এটাই রয়েছে। মানে আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই বললাম যে আপনি যে চিকিৎসাটা করাচ্ছেন, সেই চিকিৎসাটা সঠিক হচ্ছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। ইউ আর দ্য বেস্ট জাজ। তো সেইখানে জাজমেন্টটা করুন যে আমি তো ওষুধ খাচ্ছি, সুস্থ হচ্ছে কি। যদি না হন তাহলে বুঝতে হবে যে আপনার প্যাথিতে কোথাও গণ্ডগোল আছে। এখানেই ভারতীয় আয়ুর্বেদের হাতে যে একটা অস্ত্র রয়েছে সেটা হচ্ছে পঞ্চকর্মা, এবং এই পঞ্চকর্মাটাই কিন্তু ভারতীয় আয়ুর্বেদের মূল অস্ত্র। এই অস্ত্রের দ্বারা একটা মানুষ সম্পূর্ণ সুস্থতার পথে যেতে পারে, এবং এটা ভারতীয় আয়ুর্বেদ দাবি করে, তাই তো? একদম। আর এই যে রোগটা নিয়ে আমি কথা বলছি, এই রোগটা কিন্তু ছোটোখাটো রোগ নয়। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস সমস্ত আর্থ্রাইটিসে কিন্তু সবথেকে ক্রিটিক্যাল একটা রোগ। কেন বলছেন ডক্টর খান? কেন এটা প্রোগ্রেসিভ রোগ, আমাদের গোটা শরীরটাকে ইনভলভ। আর এই রোগের যে হওয়ার বয়স আছে 20-22 বছর বয়সে এই রোগটা হয়। মানে আমরা জানতাম আপনার সাথে অনুষ্ঠান করতে গিয়ে রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে আমাদের ভয় পেতে হবে যে এটা ঠিক নয়। আপনি বলছেন অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস দুটোই সেম ক্যাটাগরি, আয়ুর্বেদ দুজনকে সেম ক্যাটাগরিতে রাখছে। এটাও অল্প বয়সী হচ্ছে। এক্স্যাক্টলি, রুমেটয়েড আর্থ্রাইটিস আর অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস দুজনকে কিন্তু আয়ুর্বেদ সেম ক্যাটাগরিতে রাখছে, আর কম্পারেটিভলি লাইন অফ ট্রিটমেন্ট কিন্তু সেম দিচ্ছে। তো অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসই দেখা যাচ্ছে 20-22 বছর বয়সে হচ্ছে, রুমেটয়েড আর্থ্রাইটিসও দেখা যাচ্ছে সেই রকমই বয়সে হচ্ছে। যে কোনো বয়সে হতে পারে, কিন্তু বেসিক্যালি তার হওয়ার বেসিক্যালি চান্স থাকে। তো আমরা যখন দেখি এরকম বয়সে যখন আমাদের এই রোগগুলো হচ্ছে, তো আমাদেরকে এখান থেকে কিন্তু প্রপার ট্রিটমেন্ট আমাদেরকে হওয়া উচিত। কেন আয়ুর্বেদ বলছে দোষ প্রিডমিনেন্ট যেটা রয়েছে বাত রয়েছে, এখানে অগ্নিমন্দ হয়ে যাচ্ছে। কেন বাতের পেশেন্ট বা আর্থ্রাইটিস যতই পেশেন্ট দেখবেন আপনি, ম্যাক্সিমাম পেশেন্ট একটাই জিনিস কিন্তু কম্পারেটিভ বলবে, ডক্টর পেটের সমস্যা রয়েছে, পায়খানা কনস্টিপেটেড হয়ে গেছে, পায়খানা শক্ত হয়ে গেছে, খিদে হচ্ছে না প্রপারলি, পেট ফুলে যাচ্ছে। তো পেটের সমস্যা কিন্তু যত আর্থ্রাইটিস পেশেন্ট রয়েছে তার কিন্তু থাকবে। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে ভারতী দাস বলছি। বলুন ভারতী। হ্যাঁ, আমার এজ হচ্ছে 47। আর আমার সমস্যা আছে, আমার অনিয়মিত পিরিয়ড হচ্ছে, মান্থলি 2 বার করে। আর কি হচ্ছে না, আমার শরীরের থেকে পেট বড় হয়ে যাচ্ছে, আর দুটো বেস্ট প্রচুর ব্যথা, মাঝে মধ্যে যন্ত্রণা করছে, এইসব প্রবলেম প্রচুর হচ্ছে। কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? না, দেখাইনি, খালি পুরো পেটের ইউএসজি করিয়েছি, দিতে জরাইতে একটা ছোট্ট টিউমার পাওয়া গেছে। আর বেস্টের কোনো ইউএসজি করাইনি, কিন্তু প্রচুর বেস্ট দুটো ব্যথা করছে, মাঝে মধ্যে একটু যন্ত্রণা করছে।
বয়স কত বললেন? 47। 47। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি বলেন ইউএসজিতে আপনি টিউমার পেয়েছেন, তো আপনি ইউএসজি রিপোর্টটা নিয়ে আসবেন, ঠিক আছে? কেন কি আমরা রিপোর্ট আমরা যখন অবধি দেখি না তখন আমরা কিছু বলতে পারবো। তো আপনি যখন বলছেন আপনার টিউমার রয়েছে, তার জন্য মাসে 2 বার আপনার মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। মাসে 1 বার হওয়া উচিত, সেটা সাইকেল 3 থেকে 4 দিন বা 7 দিন হতে পারে, কিন্তু মাসে 2 বার হওয়া উচিত নেই, 1 বার কিন্তু নর্মালি হয়। আর এর সঙ্গে সঙ্গে আপনি পেটের অনেক কিছু সমস্যা বললেন, তো মিদনাপুর থেকে আপনি বলছেন, খড়গপুর মেচিদাও 2 জায়গায় আমাদের চেম্বার রয়েছে, সেখানে এসে যোগাযোগ করুন, চিকিৎসা স্টার্ট করুন। আয়ুর্বেদের ট্রিটমেন্ট খুবই সুন্দর রয়েছে, নট অনলি আপনার রোগ, আপনার লাইফস্টাইল কিন্তু চেঞ্জ করে দিতে পারে। কেন আপনাদের যে সিস্টেমটাকে ঠিক করার জন্য একমাত্র আয়ুর্বেদ রয়েছে, যেটা পুরো সিস্টেমটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে, ঠিক করে দিতে পারে। আর ফার্দার লাইফে প্রিভেনশনও আপনাকে ইভেন্চুয়ালি দেখিয়ে দিতে পারে যে কী ধরনের প্রিভেনশন করা উচিত, তাতে আপনি রোগ থেকে আপনি সবসময় সেফ থাকবেন। মানে আয়ুর্বেদ একমাত্র পদ্ধতি যেখানে দাঁড়িয়ে আমি আমার শরীরটাকে ডিটক্সিফাই করতে পারবো, এইটা কিন্তু আর অন্য কোনোভাবে আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু প্রপার পঞ্চকর্মা দরকার, প্রপার পদ্ধতি জানা দরকার। আমি এরকম অনেক মানুষকে দেখেছি, তারা ভীষণ সমস্যায় পড়ে গেছেন, নিজে নিজে অনেক কিছু করতে গেছেন, সপ্তাহে 1 দিন করে ওই বমি করার একটা প্রসেস করতে গিয়ে আলটিমেটলি ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছেন। ওই জন্যই একজন এক্সপার্টের প্রয়োজন এবং একজন প্রকৃত আয়ুর্বেদিক চিকিৎসকের প্রয়োজন, যিনি আপনাকে আসল জ্ঞানটা দিতে পারবেন। আর এখানে দাঁড়িয়ে একটা কথা অবশ্যই বলবো যে আপনারা দেখুন কবে কোথায় কি চেম্বার রয়েছে, সবটা কিন্তু স্ক্রিনে যাচ্ছে। আর যদি মনে করেন যে আমার এলাকায় কোথায় চেম্বার, এই নাম্বারটা, এই যে হলুদ বক্সের মধ্যে যে ফোন নাম্বারটা আছে, এই নাম্বারটা লিখে রাখুন। এটা 24 ঘন্টার হেল্পলাইন নাম্বার। এখান থেকে আপনাদেরকে বলে দেওয়া হবে আপনি কিভাবে যোগাযোগ করবেন। যেখানে চেম্বার নেই সেখানকার মানুষেরা ওভার টেলিফোন আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। কবে কোথায় চেম্বার ডিটেলসটা যাচ্ছে। কলকাতা শহরতলির চেম্বারটা আমি একবার বলে দিই, প্রত্যেক বুধবার হাওড়া ময়দান চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার দমদম জংশন চেম্বার, প্রত্যেক শুক্রবার দিন ফার্স্ট হাফটা মর্নিং সেশনটা হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি সাউথ সিটি বলে ঠিক উল্টো থেকে সেখানে চেম্বার, এবং বিকেলটা হচ্ছে বারাসাতে চেম্বার। প্রত্যেক রবিবার দিন ফার্স্ট মর্নিং অর্থাৎ ফার্স্ট হাফটা থাকছে যোধপুর পার্ক কালীবাড়ি চেম্বার, এবং সেকেন্ড হাফটা দিনের থাকছে দমদম জংশন চেম্বার। এই হচ্ছে কলকাতা এবং হাওড়ার চেম্বার। দমদম জংশন আর হাওড়া এই দুটো চেম্বার কিন্তু স্টেশনের কাছে, সুতরাং আপনারা যে কোনো জায়গা থেকে সহজে চলে আসতে পারবেন। আর বাদবাকি চেম্বারের ডিটেলসটা কিন্তু স্ক্রিনে যাচ্ছে। আমরা ছিলাম অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস, এবং আপনি সেখানে দাঁড়িয়ে বলছিলেন যে পঞ্চকর্মার কথাতে আমরা এসে দাঁড়িয়েছিলাম। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসের ক্ষেত্রে আপনি বলছেন অনেক বেশি কঠিন রোগ এবং এটা লাইফ থ্রেটনিংও হয়ে যেতে পারে, এবং আপনি বললেন নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। যখন নিঃশ্বাসের কষ্ট হচ্ছে সে তো তার তো বেঁচে থাকাটাই সমস্যা হয়ে যায়। তারা দেখুন নিঃশ্বাস নিতে এতে সমস্যা এই জন্য, কেন যে রিবসগুলো রয়েছে আমাদের থোরাসিক কেজগুলো রয়েছে, সেটাও কিন্তু অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসে আক্রান্ত হয়ে যায়। আচ্ছা, মানে শরীরে যত জয়েন্টস আছে সবাইকে ইনভলভ করে নেয়। তো ন্যাচারালি লাংস যেখানে আমরা নিঃশ্বাস নিতে পারছি ভালো করে, যখন আমাদের তো আমাদের রিবসগুলো কী হয় একটু ফ্রি থাকে আমাদের, যখন অ্যাঙ্কোলাইজিং হয়ে যায় তখন স্টিফ হয়ে যায়, ফিক্স হয়ে যায়। তো এই জন্য নিঃশ্বাস নিতেও পেশেন্টদের কিন্তু অনেকটাই সমস্যা হয়। হিমোগ্লোবিন কমতে আরম্ভ করে দেয়, হিমোগ্লোবিন ফল করতে আরম্ভ করে দেয়। কেন কি রোগী এমন রয়েছে যার কিন্তু ক্যারেক্টার এরকম রয়েছে, ও এক জায়গায় থাকবে না, আপনি তাকে ধামাচাপা দিতে পারেন না। আপনি যখনই ধামাচাপা দিচ্ছেন মানে আপনি ব্যথা ওষুধ বা আপনি স্টেরয়েড বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে তাকে চাপানোর চেষ্টা করছেন, কিন্তু ও এক জায়গায় টেম্পোরারি, ও বসবে না এক জায়গায়, ও নিজের জায়গায় কিন্তু বসবে না, আর অন্য হাড়গুলোকে অ্যাটাক করতে আরম্ভ হবে। আপনি বুঝবেন কীভাবে? আপনি যখন এক্সএএলএস স্পাইন বা হোল স্পাইন যখন করবেন বা এমআরআই রিপোর্ট করবেন, সেখানে আপনি কিন্তু বাম্বু স্পাইন দেখতে পারবেন। মানে যে গ্যাপিংগুলো আছে আমাদের স্পাইনে, 33টা হাড়ের মাঝখানে যে গ্যাপিংগুলো আছে, সেটা কিন্তু আস্তে আস্তে ক্যালসিফাইড হয়ে যাচ্ছে। তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার চিকিৎসা কিন্তু প্রপার হলো না, আমি শুধু যে জীবনে যা চিকিৎসা করলাম, শুধু ব্যথা কমানোর চিকিৎসা করলাম, আর আলটিমেটলি আজকে এমন কন্ডিশন এসে গেছি যেটা আমি পুরোপুরি রোবট মতন হয়ে গেছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তো বললাম, আপনার যে ভদ্রলোক ধরলো সব বলে দিয়েছে ওকে, কিন্তু আরেকবার যে দাদা আমাদেরকে বলতে হবে, এটা স্টুডিওতে আপনি এসছেন। আমি বলছি আমার প্রবলেমটা হচ্ছে স্পন্ডিলাইটিস প্রবলেম, আমি অনেক বছর থেকে ভুগছি। কোন জায়গা হয়েছে, ঘাড়ে না কোমরে? কোমরে নয়, ঘাড়ে। 2 গর্দনে ব্যথা হয়ে মাথাতে যায়, ঘুম হয় না, প্রচন্ড যন্ত্রণা হয়। আচ্ছা, আর ব্যথা শুধু ঘাড় পর্যন্ত থাকে না হাতের দিকে আসে ব্যথা? না, হাতের দিকে আসে না, চলে যায় 2 গর্দন থেকে 2 শিরা ধরে মাথাতে
মাথা দপদপ করে ঘুরে এবং প্রচন্ড ব্যথা হয়, এদিক ওদিক করা যায় না। ট্যাবলেট খেয়ে আবার কিছুটা রিলিফ পায়। আচ্ছা ঠিক আছে, বাড়ি কোথায় বললেন? বলেনি বাড়ির বীরভূম। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, স্পন্ডিলিসিসের ট্রিটমেন্ট রয়েছে। আমরা কিন্তু যে স্পন্ডিলিসিস বলছি, ইট স্পন্ডিলিসিস আপনার নেই, আপনার সার্ভাইকাল স্পন্ডিলিসিস আপনি বলছেন, ঠিক আছে? তো সার্ভাইকাল স্পন্ডিলিসিসও চিকিৎসা আয়ুর্বেদে রয়েছে, কিন্তু তার জন্য আপনাকে আপনার রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। বীরভূম থেকে আপনি বলছেন, বোলপুরও আমাদের চেম্বার রয়েছে, বহরমপুরও রয়েছে, এবং যেখানে আপনার কাছে হবে সেখানে হেল্পলাইন নাম্বার ফোন করে একবার অ্যাপয়েন্টমেন্ট করে দিন। মানে একটা আমরা আজকে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস নিয়ে কথা বলছি, ওনার সমস্যা হচ্ছে সার্ভাইকাল, আবার একটা লাম্বার স্পন্ডিলোসিসও হয়। মানে স্পন্ডিলোসিসের এই তিনটে ভাগই আমরা পাই, তাই তো? সার্ভাইকাল হচ্ছে আমাদের ঘাড়, যেখানে সার্ভাইকাল স্পন্ডিলোসিস সেই জায়গায় পর্যন্ত। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সঞ্জীব দেবশর্মা বলছি, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে। আচ্ছা বলুন। বলছি যে আমি রিমোটেড আর্থ্রাইটিসের রোগী। অ্যাকচুয়ালি আমি চিকিৎসা চলছে আমার এলোপ্যাথি চিকিৎসা। ডাক্তারবাবু আমাকে সাজ নামক একটা ওষুধ দিয়েছেন, সঙ্গে ক্যালসিয়ামের ওষুধ, সেগুলোই চলছে, এবং কিছু এক্সারসাইজ বলেছেন আর কি। এবার আমার এক্সারসাইজ করা ঠিকঠাক হচ্ছে না বলে মনে হয় রোগটা ঠিকঠাক থাকছে না, এরকম মনে হচ্ছে। তো আমি কি এখন এই অবস্থাতে আয়ুর্বেদিকে চিকিৎসা করতে পারি? আরএ ফ্যাক্টর কত আছে আপনার? হ্যাঁ, আরএ ফ্যাক্টর কত আছে? আচ্ছা, সেটা এই মুহূর্তে মনে নেই। রিপোর্টটা করেছেন তো? হ্যাঁ, রিপোর্টটা করিয়েছিলাম, এখন মনে নেই আমার। আচ্ছা আচ্ছা, এই রোগটা কবে ধরা পড়েছে আপনার? প্রায় হলো 4-5 বছর হয়ে যাবে। 4-5 বছর হয়ে গেছে। আপনার এখন বয়স কত? আমার বয়স এখন 36 প্লাস। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি যে কোনো সময় দেখুন, যারাই আমাদের প্রোগ্রাম দেখছেন, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আপনি যে কোনো সময় আপনি স্টার্ট করে নিতে পারেন। এমন কিছু নেই যে আমি চিন্তা করবেন যে কবে থেকে আমি কি মাঝখান থেকে যেতে পারবো কি পারবো না। যে কোনো সময় আপনারা আয়ুর্বেদিক ট্রিটমেন্টে চলে আসতে পারেন। কাজ আমাদের বাকি ফরওয়ার্ড কাজ যেটা রয়েছে আমাদের, যে কীভাবে অ্যাডভাইস দেবো, কীভাবে আপনাকে ম্যানেজ করব, আপনাকে কীভাবে ইমপ্রুভ করবো, সব আমাদের দায়িত্ব। আপনারা যে কোনো সময় আসতে পারেন, কেন কি আমরা প্রচুর পেশেন্টকে, যেমন আপনি প্রশ্ন করেছেন, অনেক পেশেন্টের মনে কোয়ারিজ থাকে। আয়ুর্বেদে এই জন্য আসার, কেন আপনি যে প্রবলেমটা বললেন রুমেটয়েড আর্থ্রাইটিস, আপনি যে ওষুধের নাম বললেন সমস্ত ওষুধে কিন্তু ব্যথা ওষুধ, আর একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্টও আপনি বলে দিলেন, যেটা রুমেটয়েড আর্থ্রাইটিসের কোনো ফাংশনই নেই, ঠিক আছে? তো আপনার ট্রিটমেন্ট কেমন হওয়া উচিত? আরএ ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি, হিমোগ্লোবিন, ইউরিক অ্যাসিড, যা যা আপনার প্যারামিটারগুলো রয়েছে, এটা আপনি প্রথম দিন যেদিন আপনি আমাদের চেম্বারে আসবেন চেক করে নেবেন। আফটার 3 মান্থ আপনি আবার আমাদের চেম্বারে আপনি চেক করে আবার রিটার্ন এসে আমাকে দেখাবেন। এইভাবে চিকিৎসা হওয়া উচিত, কেন না হলে সারা জীবন আপনি ওই ওষুধ চোখ বন্ধ করে খেয়ে যাবেন, আর আলটিমেটলি একটা সময় পর আপনি দেখতে পারবেন হাত পা আপনার কিন্তু ডিফর্মিটি হতে আরম্ভ করে দিচ্ছে। তখন কিন্তু আপনাকে কেউ করতে পারবে না, রিকভার করতে পারবে না। ব্যথা যন্ত্রণা আপনাকে বলবে হ্যাঁ আমি কমিয়ে দিতে পারি, কিন্তু যে হাত পা বেঁকে যাবে সেটা কিন্তু কেউ আপনাকে রিকভার করে দিতে পারবে না। তো এই জন্য ট্রিটমেন্ট যখন করবেন এমন করবেন যেখানে কিন্তু আপনি নিজে চোখে ভিজুয়ালি আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার প্যারামিটারগুলো আপনি কিন্তু ইমপ্রুভ হচ্ছে ডে বাই ডে। তো দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে যোগাযোগ করুন। অবশ্যই যোগাযোগ করে নিন, আর অবশ্যই আপনাদেরকে বলবো হেল্পলাইন নাম্বারে কথা বলে নিন। যারা এখানে লাইন পেলেন না টেলিফোনে, তারাও কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কারণ রোগের চিকিৎসা আলটিমেটলি শুরু করতে হবে। এবারে আমরা ছিলাম হচ্ছে ট্রিটমেন্ট প্রসিডিওর অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসে। তো আমি বলছিলাম যে আমাদের পঞ্চকর্মা থেরাপি খুবই ইম্পর্টেন্ট, কেন কি ন্যাচুরালি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস আজকে ধরা পড়েছে আর কাল সকালবেলা কেউ চলে আসবে এমন আমাদের হয় না। আমাদেরকে যে সবসময় আমরা অ্যাডভান্স স্টেজে পেশেন্ট পাই, এবং আমার মনে হয় আপনারা যাদেরকে পান প্রচুর টক্সিন তার শরীরে থাকে, কারণ প্রচুর মেডিকেশন চলে, অলরেডি অনেক অ্যাডভান্স স্টেজে চলে যায় পেশেন্ট। আমরা যখন এক্সরে করে দেখি অনেকটাই ভার্টিব্রাগুলো এফেক্টেড হয়ে গেছে পেশেন্টের, ইভেনচুয়ালি পেশেন্ট সেরকম মুভমেন্ট করতে পারে না, উঠা বসা করতে পারছে না, হিমোগ্লোবিন পেশেন্টের ফল করছে পেশেন্টের। তো ডিটক্সিফিকেশন খুবই ইম্পর্ট্যান্ট, পিউরিফিকেশন খুবই ইম্পর্ট্যান্ট, কেন কি আমরা যখন স্রোতগুলো ক্লিয়ার করতে পারি আমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাই। কেন কি ন্যাচুরালি যেখানে ব্লাড সার্কুলেশন কমবে সেখানে কিন্তু সমস্যাও বাড়বে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আমি অশোকনগর থেকে মেঘনাথ দে বলছি। মেঘনাথ দে? হ্যাঁ হ্যাঁ, অশোকনগর থেকে। হ্যাঁ বলুন। বলছি ম্যাডাম, আমার ওই ঘাড়ে ব্যথা হয়, ঘাড়ের শিরার যন্ত্রণা হয়, ঘাড়ের শিরার যন্ত্রণা হতে হতে মাথার ডান দিকটা ব্যথা হয়। বয়স কত আপনার? বয়স আমার ওই 42। এক্সরে রিপোর্ট করেছেন ঘাড়ে? না। কতদিন থেকে সমস্যা আপনার?
সমস্যা আপনার 2 বছর ধরে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, প্রথম কাজ আপনাকে যেটা করা উচিত সেটা হচ্ছে ঘাড়ে এক্সরে করে নেওয়া, যে কোন হাড় আপনার ইফেক্টেড হয়েছে, কোন হাড় আপনার ডিজেনারেশন হচ্ছে, এটা আপনাকে করে নিতে হবে। মোস্ট প্রবাবলি C6 C7 আমাদের 7টা হাড় থাকে, নিচুনটা যেটা থাকে C6 C7 সেটাই বেশি আমাদের ইফেক্টেড হয়। তো আপনি এক্সরে রিপোর্ট করে আমাদের চেম্বারে একবার ভিজিট করুন। এবারে আমরা একটু আলোচনাটাকে যাই, কারণ আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। তো আপনি যেটা বলছিলেন, পঞ্চকর্মার একটা বড় ভূমিকা রয়েছে ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে। পঞ্চকর্মার তো অনেকটা জায়গা রয়েছে, অনেকগুলো ভাগ রয়েছে, সবটাই তো একটা মানুষের উপরে অ্যাপ্লিকেবল নয় বা সব রোগের ক্ষেত্রে নয়। তো সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আমাদের দোষ, আমাদের এফেক্ট কোনটা এফেক্ট হয়েছে, ধাতু কোনটা এফেক্ট হয়েছে। কিন্তু এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুশান্ত মজুমদার দত্তপুকুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমার একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো আর কি। বলুন। হ্যাঁ, যে আমার স্পন্ডাইলাইটিস ধরা পড়েছিল, অনেকদিন আমি ট্রিটমেন্টও হচ্ছি। তা ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে ব্যায়াম করতে। হ্যাঁ, আমি এই ব্যায়ামটা করছি, আর স্টেবিলিটি এমডি 5 গ্রাম খাচ্ছি। তা ওটা কি খাওয়াটা স্টেবিলিটি এমডি ওই ওষুধটা কি খাওয়া পর নিরাপদ? কি মানে? উনি কোন একটা মেডিকেল মানে অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন? আয়ুর্বেদিক না, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন। আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন তো বললেন? হ্যাঁ 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 হ্যাঁ। আর আপনার রোগটার নাম কি বললেন, আমি শুনতে পেলাম না। স্পন্ডাইলাইটিস ওই যে ঘাড়ের সার্ভাইকাল স্পন্ডাইলিটিস রয়েছে। ঠিক আছে, আপনি কি ওষুধ খাচ্ছেন? স্টেবিলিটি গ্রাম একটা ওষুধ আছে, আমার যখন মাথাটা ঘোরে আর কি তখন ওইটা খাই, খেলে মাথা ঘোরাটা কমে যায়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। কিন্তু আপনার মাথা ঘোরাটা সেরে যায় না, তার জন্য আপনাকে আবার যখন মাথা ঘুরছে তখন আপনি আবার ওষুধ খাচ্ছেন, মাথা ঘোরা সেরে যাচ্ছে। মানে একটা সাইমালটেনিয়াসলি প্রসেসে চলছে। না, এটা সার্ভাইকাল। কিন্তু ব্যায়ামটা করলে পরে ভালো লাগে, ব্যায়ামটা অনেকদিন ভালো ছিল, এই ভেরি রিসেন্ট আবার কিছুদিন হচ্ছে আর কি। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, ব্যায়াম করুন। ব্যায়াম ভালো জিনিস, ব্যায়াম ছাড়বেন না। সেটা স্টিফনেসগুলো আমাদের অনেকটাই কমাতে সাহায্য করে, ব্যথাও অনেকটা ইমপ্রুভ হয় আমাদের। কিন্তু যে মাথা ঘুরছে আপনি বলছেন না, এটা কিন্তু সার্ভাইকালে একটা সিমটমস রয়েছে। তো সার্ভাইকাল স্পন্ডিলোসিস যেটা হয়েছে তার আপনাকে চিকিৎসা করতে হয়, তখন কিন্তু এই মাথা ঘোরা সমস্যাটা আপনার যাবে। আপনি যে ওষুধটা খাচ্ছেন, একটা মাথা ঘোরা ওষুধ খাচ্ছেন, ওটা খেলেই আপনার সমস্যাটা কমে যাচ্ছে, কিন্তু আবার সমস্যাটা বেড়ে যাচ্ছে। তো এই জন্য আপনাকে যেটা চিকিৎসা দরকার সেটা সার্ভাইকাল স্পন্ডিলোসিসের ট্রিটমেন্ট দরকার। আমাদের অনুষ্ঠানের টেলিফোন নিতে নিতে আমরা ডিটক্সিফিকেশনের জায়গাটা পুরো যেতেই পারলাম না, কিন্তু যদি আপনার এরকম সমস্যা থেকে থাকে, আপনার জন্য চিকিৎসা রয়েছে অবশ্যই ভারতীয় আয়ুর্বেদে, এবং ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করছে বেদজ্ঞান, কাজ করছেন ডক্টর সুলতান খান। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর খান, ধন্যবাদ আপনাদেরও।